এখন যা পাখি পশুর বাজারের পরিস্থিতি, খাবারের যা দাম, তার মধ্যে যদি আমরা মেডিসিন কিনে খাওয়াই তাহলে আমাদের কিছুই থাকবে না। আর বারবার একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ওষুধের থেকে দূরে রাখুন, ওষুধকে অ্যাভয়েড করুন। পশু পাখি ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন। ওষুধ যত কম ইউজ করবেন তত আপনিও ভালো থাকবেন, আপনাদের পশু পাখিও তত ভালো থাকবে। এই কাজটি আপনাদেরকে সপ্তাহে একদিন করে করতেই হবে, এটা বাধ্যতামূলক। যারা পশু পাখি পালন করছেন তাদের এটা করতেই হবে, কারণ এদেরকে আমরা আটকে রেখেছি। এরা জঙ্গলে যখন থাকে এরা জানে কোন গাছের কোন ওষুধ কী আছে, এরা সেই গাছটি খায় এবং সুস্থ থাকে। কোনো পাখির যদি গায়ে দেখছেন প্রচুর চুলকাচ্ছে, মাইটস হয়েছে, পাখিটাকে ধরুন, আলাদা করুন, একটা হসপিটালকে নিয়ে যান, আর ওই পাখিটাকে ভালো করে স্নান করান, স্প্রে করুন। টানা 7 দিন পাখির পেটে যদি কৃমি থাকে না, কী কী প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন সেটা একটু জেনে নিন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দার বার্ড সেভিয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো ন্যাচারাল ডিওয়ার্মিং। প্রতিটা পশু পাখির ডিওয়ার্মিং করার প্রয়োজন আছে। যারা বার্ড লাভার আছেন বা অ্যানিমেলস লাভার আছেন তাদের এই ভিডিওটি শোনার প্রয়োজন আছে বা দেখার প্রয়োজন আছে, কারণ এই ভিডিওটি যদি আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি ন্যাচারাল ডিওয়ার্মিং কীভাবে করি, আমি আমার ফার্মের পাখিদেরকে কীভাবে ন্যাচারাল ডিওয়ার্মিংয়ের মাধ্যমে সুস্থ এবং ভালো রেখেছি, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা আপনাদের পশু পাখিকে কীভাবে ন্যাচারাল ডিওয়ার্মিং করাবেন, আমি ভিডিওতে একটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটি অতি পরিচিতীয় একটি গাছ। যারা শহর অঞ্চলে থাকেন তারাও কম বেশি চেনেন, আর যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো চেনেনই। তাও আমি গাছটির নাম আপনাদেরকে বলে দিচ্ছি। এই গাছটির নাম হচ্ছে কালো মেঘ গাছ। আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারবেন এই গাছের কি ঔষধি গুণ আছে। তো এই গাছটি আপনারা নার্সারিতে যাবেন, গিয়ে একটা ছোট চারা নিয়ে আসবেন, টবে করে লাগিয়ে রেখে দেবেন যারা শহর অঞ্চলে থাকেন। আর এই গাছের পাতা নিয়ে আপনারা আপনাদের পশু পাখিকে খাওয়াতে পারবেন। কিভাবে খাওয়াবেন, কি প্রসেসিং করে খাওয়াতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই গাছটির প্রায় 30 থেকে 40টা পাতা নেবেন, 1 লিটার জলে ভালো করে ফোটাবেন, 10 থেকে 15 মিনিট ধরে ফোটাবেন। প্রতিটা পশু পাখির জন্য একই নিয়ম। ভালো করে ফোটানোর পর এই জলটিকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে আরও 3 থেকে 4 লিটার জলের সাথে মিশিয়ে দেবেন, দিয়ে পাখিকে দেবেন বা কোনো রকম অ্যানিমেলসকে দেবেন। ওরা খাবে, সারাদিন ধরে খাবে জলটা। ওদের শরীরের ভিতরে যা কৃমি থাকবে, যা পরজীবী থাকবে, সব মারা যাবে। এই কাজটি আপনাদেরকে সপ্তাহে একদিন করে করতেই হবে, এটা বাধ্যতামূলক। যারা পশু পাখি পালন করছেন তাদের এটা করতেই হবে, কারণ এদেরকে আমরা আটকে রেখেছি। এরা জঙ্গলে যখন থাকে এরা জানে কোন গাছের কোন ওষুধ কী আছে, এরা সেই গাছটি খায় এবং সুস্থ থাকে। এদেরকে আমরা যখন আটকে রেখেছি এরা তো সেটা পাচ্ছে না, তাই এদেরকে ন্যাচারাল জিনিস দেওয়ার প্রয়োজন আছে। আর মেডিসিন, আমাদের হাতে সময় থাকে না বলেই কিন্তু আমরা মেডিসিন দিই। পশু পাখির পিছনে যদি আপনারা খাটতে পারেন তাহলে কিন্তু মেডিসিনের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা দোকান থেকে মেডিসিন কিনে নিয়ে আসি, সেটা হিউম্যান হোক আর ভেটেরিনারি হোক, আর পাখিকে দিয়ে দিই আর যে কোনো অ্যানিমেলসকেও দিয়ে দিই। এতে সাইড এফেক্ট অবশ্যই আছে। মেডিসিনটা খেলেও পাখির ডাইজেস্টিংয়ের প্রবলেম হবে, বদহজম হবে, গ্যাস হবে, পাখিটি মারা যেতে পারে, যে কোনো অ্যানিমেলস মারা যেতে পারে, আপনারা বুঝতেই পারবেন না। এটাই হচ্ছে ওষুধের সাইড এফেক্ট। আর ন্যাচারাল মেডিসিনের কোনো রকম সাইড এফেক্ট হয় না। আমি যেভাবে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখে কাজটি করবেন। মেডিসিনটি যখন তৈরি করবেন এইভাবে তৈরি করবেন। আমি আমার ফার্মের পাখিগুলো যে এতটা সুস্থ আছে, এর গায়ের গ্লেজ সব এই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে। ন্যাচারাল ডিওয়ার্মিং আপনাদেরকে অবশ্যই করা প্রয়োজন। আমি সপ্তাহে একদিন করে করি। আমি আমার ফার্মে যেভাবে মেনটেন করি সেটাই আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি, যে সপ্তাহে একদিন করে সানডেতে আমি ন্যাচারাল ডিওয়ার্মিং করাই। এই কালমেঘের জল পাখিকে দিই, এটা খেলে যেমন পাখির শরীরের ভিতরে যে কৃমি মারা যায়, তার সাথে সাথে কিন্তু পাখি স্নানও করে, তার গায়ের যে মাইটস থাকে, যে ছোটো ছোটো উকুন জাতীয় পোকা থাকে, সেটাও মারা যায়। তাহলে আপনাদের এই মেডিসিনটির দুটো কাজ হলো। তা হাটে বাজার থেকে যে মেডিসিনটা আপনারা কিনে নিয়ে আসবেন, সেই মেডিসিনটা একটাই কাজ হবে। কী কাজ হবে? ডিওয়ার্মিং হবে। পাখির পেটের ভিতরে যে কৃমিটা আছে সেটা মারা যাবে। তা মারা যাচ্ছে কি যাচ্ছে না তাও তো আমরা জানি না, তাতে পাখি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি। জেনে শুনেও বিষ খাওয়াচ্ছি, কিছু করার নেই, আমাদের তো সময় নেই। আপনারা
ধৈর্য ধরে সময় নিয়ে পাখিকে যদি কেয়ার করেন, পাখি আপনাদেরকে ফিডব্যাক দেবে। পাখি যদি সুস্থ থাকে, প্রাণী যদি সুস্থ থাকে, অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দেবেই দেবে, আমি প্রমাণিত। তো যাই হোক, আমার ভিডিও দেখেই যে আপনাদের মেডিসিন খাওয়াতে হবে তার কোনো মানে নেই। আপনারা ইউটিউবে যান, সার্চ দিন, গুগলে যান, সার্চ দিন, এই গাছটির সম্পর্কে জানুন, বুঝুন, তবে এই গাছটি পাখিকে খাওয়ান। আর প্যারট গ্রুপ পাখিদের ব্যাপারে আমি কিছু বলি। এদেরকে জল করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। এই গাছটির পাতা নিয়ে এসে ডাইরেক্ট খাঁচায় দিয়ে দেবেন, দেখবেন এরা সুন্দর করে কেটে খাবে। পাখি পেটের ভিতরে যে কৃমিগুলো থাকবে সেটা মারা যাবে। হ্যাঁ, এদেরকে যদি স্নান করাতে চান করাতে পারেন। যারা ডগ লাভার আছেন তারা যদি দেখেন ডগের গায়ে ছোটো ছোটো উকুন হয়, এই উকুন যদি মনে করেন তাড়াতে চাইছেন, কি করবেন? 1 বালতি জলের সাথে 1 লিটার জল ভালো করে মেশাবেন, মিশিয়ে টানা 7 দিন স্নান করাবেন। গায়ে উকুন দেখবেন অটোমেটিক ঝরে পালিয়ে গেছে। গায়ের যে লোমগুলো থাকবে তার গ্লেজ বেড়ে যায়। কোনো পাখির যদি গায়ে দেখছেন প্রচুর চুলকাচ্ছে, মাইটস হয়েছে, পাখিটাকে ধরুন, আলাদা করুন, একটা হসপিটালকে যে নিয়ে যান, আর ওই পাখিটাকে ভালো করে স্নান করান, স্প্রে করুন, টানা 7 দিন করুন। দেখবেন মাইটস পোকা সব পাঠিয়ে গেছে। 7 দিন পর যখন ফেদারটা এরমভাবে খুলবেন, দেখতে পাবেন একটা উকুন পর্যন্ত নেই, কোনো রকম পোকা নেই, ফেদারে গ্লেজ দিচ্ছে। ন্যাচারাল ওষুধের যা কাজ আছে আপনারা ভাবতে পারবেন না। আপনারা ইউজ করুন, জানতে পারবেন। আর এখন যা পাখি পশুর বাজারের পরিস্থিতি, খাবারের যা দাম, তার মধ্যে যদি আমরা মেডিসিন কিনে খাওয়াই তাহলে আমাদের কিছুই থাকবে না। তাই যতটা কম খরচার মধ্যে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে পাখিদেরকে বা যে কোনো প্রাণীকে সুস্থ রাখা যায়, সেই চেষ্টাই আমি আপনাদের জন্য করছি বরাবর। তার জন্যে অনেক মানুষ আমাকে গালাগালি দেয়, অনেক মানুষ আবার ভালোবাসে। ভালো খারাপ নিয়েই আমাদের চলতে হয়। তো অতএব সেই চিন্তা করে আমার লাভ নেই। আমার পাখিগুলো তো আপনারা দেখছেন কতটা হেলদি আছে, কতটা সুস্থ আছে। পাখির পেটে যদি কৃমি থাকে না, কী কী প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন সেটা একটু জেনে নিন। পাখির বদহজম হবে, পাখি খাওয়া কমিয়ে দেবে, পাখির ডায়রিয়ার লুজ মোশন লেগে যাবে, কৃমি থেকে কত রকম সমস্যা হতে পারে, পাখির বডি টেনে যাবে, পাখি মারা যেতে পারে। সেটা পাখি বলে না, যে কোনো প্রাণী, সেটা একটা কুকুর হতে পারে, একটা বিড়াল হতে পারে, একটা ছাগল হতে পারে, একটা গরু হতে পারে। প্রতিটা অ্যানিমেলসের একই প্রবলেম হবে। যেমন মানুষ নিয়ম মতো আমরা একটা ডিওয়ার্মিং মেডিসিন ট্যাবলেট কিনে খেয়ে নিলাম, মানুষেরও কিন্তু একটা সাইড এফেক্ট হবে। রাতে ঘুমাতে পারবেন না, অস্বস্তি হবে। যেদিনকারে আপনারা এই কৃমির ওষুধ খাবেন না, সেদিনকারে দেখবেন ঘুমাতে পারবেন না, অস্বস্তি হবে। কিন্তু নিয়ম মেনে যদি আপনারা এই কালো মেঘের জল বানিয়ে খেতে পারেন সপ্তাহে 1 দিন, আপনাদের ওষুধ খেতে হবে না, কোনো রকম ওষুধের প্রয়োজন নেই। কিন্তু আমাদের হাতে সময় নেই, আমরা মেডিসিন কিনি আর খাই, আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছি। যাই হোক, তো যারা শহর অঞ্চলে রয়েছেন, ফ্ল্যাট বাড়িতে রয়েছেন, তারা কি করবেন আমাকে হয়তো কমেন্টে বলতেই পারেন। তাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবেন। যদি গাছ নেই, সামনে নার্সারিও নেই, কিছু করতেও পারছে না, ইনস্ট্যান্ট কি করবেন? দশকর্মার দোকানে যাবেন, গিয়ে বলবেন চিরতার ডাল বা কালো মেঘের ডাল, শুকনো ডাল পাওয়া যায় এরকম ছোট ছোট, ওই ডাল 1 হাত করে নিয়ে আসবেন। এরকম ছোট ছোট টুকরো করে 1 আঙুল করে টুকরো করবেন, টুকরো করে রাতে 1 লিটার জলে ভিজিয়ে দেবেন, অল্প করে, মোটামুটি এতটুকুনি ভিজিয়ে দেবেন, ওই 20 গ্রাম 30 গ্রাম ভিজিয়ে দেবেন। সকালবেলা ওই 1 লিটার জলের সাথে আরও 3 লিটার জল মিশিয়ে আপনাদের পশু পাখিকে ইউজ করতে পারেন। এতে কাজটা একটু কম হবে, 70% কাজ হবে। যেমন কালো মেঘে আপনার 100% কাজ হবে, এতে 70% কাজ হবে, কিন্তু কাজ হবে। যাদের হাতে সময় নেই তারা এটা করতে পারেন। আর বন্ধুরা, যারা চিরতর জল খাওয়াবেন বলে চিন্তা করছেন, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারাই ভিডিওটি সরাসরি দেখে নিতে পারেন। তাহলে কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে। আমিও কখনো কখনো চিরতর জল খাওয়াই, যখন আমার হাতে সময় থাকে না, আমি কাজে ব্যস্ত থাকি, তখন আগের দিন রাতে আমার বাড়ির লোককে বলে দিই অল্প পরিমাণ চিরতর জল ভিজিয়ে রাখে, সকালবেলা ওই জলটি পাখিকে দিয়ে আমি আমার কাজে বেরিয়ে যাই। তো যাদের হাতে সময় নেই তারা চিরতর জল খাওয়াতে পারেন, কাজটা কম আর বেশি, আর কিছুই না। ঠিক আছে বন্ধুরা? আর বারবার একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ওষুধের থেকে দূরে রাখুন, ওষুধকে অ্যাভয়েড করুন। পশু পাখি ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন। ওষুধ যত কম ইউজ করবেন তত আপনিও ভালো থাকবেন, আপনাদের পশু পাখিও তত ভালো থাকবে।
আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। তারা বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বাট সিবিআর ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। বাই বাই।